আপনাদের টোন কিপারে আপনাদের কি হ্যামস্টার কামবার্ট অ্যাড হয়েছে? আপনাদের অনেকেরই টোন কিপারে আপনাদের হ্যামস্টার কামবার্ট অ্যাড হচ্ছে না। আপনারা কিভাবে এটি অ্যাড করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে যারা টোন কিপার ওয়ালেটটি আপনারা এখনো ক্রিয়েট করেননি চলুন আপনাদের ক্রিয়েট করে দেখিয়ে দিই। প্রথমত আপনারা প্লে স্টোর থেকে আপনারা টোন কিপার অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। আপনারা ইনস্টল করার পর আপনারা সোজাসুজি আপনাদের টোন কিপার অ্যাপসটিতে প্রবেশ করবেন। টোন কিপার অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা এখানে দুইটি অপশন পাবেন। তার মধ্যে একটি ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটি ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস শো হবে। আপনাদের এখানে লগইন পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনারা যে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনারা এই পাসওয়ার্ডটি সবসময় মনে রাখবেন। আপনারা একই পাসওয়ার্ড দুইবার লিখে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে একদম উপরে লেটার আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো হবে। আপনারা উপরে এই সেটিং আইকনে একটি ক্লিক করবেন। এখন দেখুন এখানে একদম উপরে ব্যাকআপ আপনারা এই ব্যাকআপ অপশনে একটা ক্লিক করবেন। ব্যাকআপ অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন আরেকটি ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালি আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। এরপর আপনারা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে লগইন পাসওয়ার্ড দিয়ে দেবেন। লগইন পাসওয়ার্ড বলতে আপনার টোন কিপারে প্রবেশ করার সময় যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন। এরপর আপনারা এই পেজটিকে অবশ্যই একটি স্ক্রিনশট মেরে নেবেন বা আপনারা এখান থেকে কপি করেও নিতে পারেন। আপনাদের এই কোডগুলো আপনাদের সবসময় প্রয়োজন হবে। আপনাদের ফোন রিসেট দিলে বা অন্য কোনো সমস্যা হলে আপনারা এই কোডগুলো দিয়ে আপনারা ব্যাকআপ করে নিয়ে আসতে পারবেন। তারপর আপনারা চেক ব্যাকআপ আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। চেক ব্যাকআপ এই অপশনে ক্লিক করার পর আপনার মাঝে এমন একটি ইন্টারফেস শো হবে। আমার এখানে 4, 5, 11 নম্বরের ব্যাকআপগুলো এখানে দিয়ে দিতে বলছে। আপনাদের সবার আলাদা আলাদা থাকবে। আপনারা এই ব্যাকআপগুলো কোথায় পাবেন? আপনারা এই ব্যাকআপ কোড নেওয়ার জন্য একটু আগে যে স্ক্রিনশট আপনারা নিয়ে নিলেন আপনারা সেই স্ক্রিনশট থেকে দেখে দেখে আপনারা এখানে লিখে দেবেন। আমার ওখানে চেয়েছিল 4, 5, 11, আমি এখানে 4 নম্বরে আমার কি আছে আমি এটি দেখে দেখে ওখানে লিখে দেব। আমার এখানে 4 নম্বরে লেখা আছে পেক্ট, আমি এখানে PSCT আমি এখানে লিখে দিলাম। 5 নম্বরটাও আপনারা এই সেমভাবে পূরণ করবেন। 5 নম্বরে আপনাদের কি লেখা আছে আপনারা সেই লেখাটি এখানে লিখে দেবেন। তারপর আপনারা 11 নম্বর কি আছে এগুলো লিখে দেবেন। আপনাদের বিভিন্ন ধরনের কোড হবে, যেমন আপনাদের 2ও থাকতে পারে, আপনাদের 11ও থাকতে পারে, আপনাদের 20ও থাকতে পারে। আপনারা মিলিয়ে আপনারা এই কোডগুলো এখানে লিখে দেবেন। আপনাদের কোডগুলো লেখা হয়ে গেলে আপনার নিচে ডান আপনারা এই ডান অপশনে একটা ক্লিক করবেন। এখানে আপনাদের টিক অপশন উঠবে। আপনাদের টিক না হলে আপনারা আবার এই কোডগুলো আপনারা ভালোভাবে দেখে দেখে পূরণ করবেন। এখন মনে করুন আপনাদের এই অ্যাপসটি কোনো কারণে ডিলিট হয়ে গেল, তখন আপনারা ব্যাকআপ করবেন কিভাবে? ব্যাকআপ করার জন্য ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা একদম উপরে এক্সিস্টিং ওয়ালেট আপনারা এই অপশনে আবার একটি ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন আরেকটি ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে আপনাদের একটু আগে আপনারা যে একটা স্ক্রিনশট রেখেছিলেন আপনারা আবার সেই সেমভাবে আপনাদের স্ক্রিনশট দেখে দেখে আপনাদের কোডগুলো পূরণ করবেন। এরপর আপনার নিচে কন্টিনিউ আপনারা এই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের টোন কিপারের এখানে পাসওয়ার্ডটি লিখে দেবেন। পাসওয়ার্ডটি লিখে দিলে আপনাদের টোন কিপারটি সরাসরি ব্যাকআপ হয়ে যাবে। এরপর আপনারা দেখবেন কিভাবে আপনাদের টোন কিপারের সাথে আপনাদের হ্যামস্টার কামবার্ট অ্যাড আছে কিনা। আপনাদের এটি দেখতে হলে আপনারা সরাসরি আপনাদের টোন কিপার অ্যাপসটিতে প্রবেশ করবেন। এরপর একদম নিচে আপনারা যে ব্রাউজার আপনারা এই ব্রাউজার অপশনে একটি ক্লিক করবেন। ব্রাউজার অপশনে ক্লিক করার পর আপনাদের একদম উপরে কানেক্টেড আপনারা এই কানেক্টেড অপশনে একটা ক্লিক করবেন। কানেক্টেড অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে হ্যামস্টার কামবার্ট বা আপনারা অন্যান্য সাইডে আপনাদের এখানে টোন কিপার ওয়ালেট অ্যাড করলে আপনারা সবগুলো এখানে দেখতে পারবেন। আপনাদের যদি এটি আপনাদের অন না থাকে বা আপনাদের হ্যামস্টার কামবার্টের লোগোটি এখানে শো না করে তখন আপনারা কি করবেন? এজন্য আপনার টোন কিপার থেকে আপনার সেটিং আইকনে একটি ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট। আপনারা এই অ্যাড্রেস আপডেটে একটি ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পর আপনার মাঝে 2টি অপশন শো হবে বা 2টি লিঙ্ক শো হবে। আপনাদের এখানে একটি ওল্ড অ্যাড্রেস আপনাদের আরেকটি নিউ অ্যাড্রেস। আপনারা এখান থেকে নিউ অ্যাড্রেস আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের এই লিঙ্কটি কপি হয়ে যাবে। আপনাদের আর কিছু করা লাগবে না। এখন আপনারা হ্যামস্টার কামবার্টে চলে যাবেন। হ্যামস্টার কামবার্টে এসে আপনারা এখানে এয়ারড্রপে একটি ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করার পর আপনাদের এখানে আগে থেকে কোনো ওয়ালেট অ্যাড করা থাকলে আপনারা সেটি আপনার ক্রস বাটন দিয়ে কেটে দেবেন। এরপর আপনারা কানেক্ট ইওর টোন ওয়ালেট আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন আরেকটি ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে একটু ডান দিকে স্ক্রল ডাউন করবেন।
এখানে আপনারা পাবেন ওপেন লিঙ্ক। আপনারা এই ওপেন লিঙ্কে একটা ক্লিক করবেন। ওপেন লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে কানেক্ট ওয়ালেট, আপনারা এই কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা এই সরাসরি আপনারা ব্যাক বাটন দিয়ে কেটে বেরিয়ে দেবেন। তারপর আপনারা এখান থেকে একটু রিফ্রেশ করলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের হ্যামস্টার কাম্বারটি এখানে অ্যাড হয়েছে। আপনাদের অনেকের মনে এখন একটি প্রশ্ন থাকবে যে আপনারা যে লিঙ্কটি আপনারা কপি করেছিলেন সেই লিঙ্ক কপি করাতে তো কোনোই কাজে লাগলো না, বাট আপনাদের কিন্তু কাজে লেগেছে। আপনারা যখন হ্যামস্টার কাম্বার থেকে ওপেন লিঙ্কে ক্লিক করেছিলেন, আপনারা এই যে লিঙ্কটি আপনারা কপি করেছিলেন সেই কপি থেকে আপনারা ওপেন করেছিলেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের 100% আপনাদের এখানে হ্যামস্টার কাম্বার অ্যাড হবে, কারণ আমি এই পদ্ধতিতে 2টি অ্যাকাউন্ট করেছি, আমার দুটোটাতে আমার হ্যামস্টার কাম্বারটি অ্যাড হয়েছে, তাই আপনাদেরও 100% কাজ হবে। তারপরও যদি আপনাদের অসুবিধা হয় অ্যাড করতে, তাহলে আপনারা এই ওয়ালেটটি ডিলিট করে আপনারা নতুন করে আবার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আপনারা কোন সম্পর্কে ভিডিও চান তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন।